মদিনার প্রান্তরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠালেন ৩,০০০ সাহাবীকে এক কঠিন অভিযানের জন্য রোমান সাম্রাজ্যে ৩ জন সাহাবীকে সেনাপতি ঘোষণা করে। তপ্ত মরুভূমি পেরিয়ে এগিয়ে চলল মুমিনদের কাফেলা। ৩ জন সেনাপতি ছিল, জায়েদ ইবনে হারিসা, জাফর ইবনে আবু তালেব এবং আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু। মুতায় পৌঁছে তারা দেখল শত্রু অগণিত। মুসলিমরা সংখ্যায় ছিল মাত্র ৩,০০০ এবং রোমানরা ছিল ১,০০,০০০-এরও অধিক। যুদ্ধের এক পর্যায়ে পতাকা হাতে সামনে দাঁড়ালেন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। বীরত্বের সাথে তিনি গ্রহণ করলেন শাহাদাত। এরপর জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করলেন অকল্পনীয় সাহসে। ২ হাত হারালেও পতাকা বুকে ধরে রাখলেন। এক পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেলেন। শেষ সেনাপতি আবদুল্লাহ রাজিয়াল্লাহু ঢাল সমান সাহসে এগোলেন। শত্রুর মাঝেই তিনি অর্জন করলেন শহীদত্ব। ৩ শহীদ হওয়ার পর খালিদ রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নিলেন ধীর ও দৃঢ় পরিকল্পনায়। খালিদ রাদিয়াল্লাহু আনহু লড়লেন নির্ভীকভাবে। শত্রু ভেঙে গেল, তলোয়ারও একের পর এক ভেঙে পড়ল। খালিদ রাদিয়াল্লাহ কৌশলে বাহিনীকে ফিরিয়ে আনলেন। শত্রু বিভ্রান্ত, মুসলিমরা নিরাপদে রক্ষিত। মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবাদের সামনে খালিদ রাদিয়াল্লাহুকে দেন সম্মানসূচক উপাধি সাইফুল্লাহ।